দীর্ঘ সময় হয়ে গেছে, বিকেল ৫টা থেকে কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল কখন প্রকাশ হবে বা ভোট গণনা কখন শেষ হবে সেটি নিয়ে মানে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে যে ফলাফল আজকে হবে না। তবে কিছুক্ষণ আগে আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে আজকে রাতেই ফলাফল প্রকাশ হবে। এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট সংবাদ। এবং তার আগে আরও একটি সংবাদ যে এরই মধ্যে ভোট গণনা শুরু হয়েছে। তো ফলাফল পেতে আরও কতক্ষণ অপেক্ষা করতে হবে এবং আজকের দিনের যে নির্বাচন নিয়ে যে নানা ধরনের বিতর্ক এবং পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদলের বয়কট সহ আরও কয়েকটি প্যানেলের ভোট বর্জন, এই সামগ্রিক ইস্যু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের আজকের যে নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর লুৎফুল এলাহি। আমরা সরাসরি তার কাছে প্রশ্নে চলে যাব। স্যার, আপনি কেমন আছেন? স্টার নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পরে। ইনশাল্লাহ। স্যার, এই যে এক ধরনের ধোঁয়াশা, বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে যে ফলাফল আজকে হবে কিনা এটা নিয়ে শঙ্কা নিয়ে, অনেক কিছু গণমাধ্যম এটিও বলেছে যে আগামীকাল হয়তো ফল প্রকাশ হবে। আসলে ঘটনা কি? এই যে ছাত্র দলের বয়কট, আপনি যেহেতু পুরো নির্বাচন প্রক্রিয়ার সাথে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য হিসেবে, আসলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে সে প্রশ্নটা আমরা অনেকের কাছ থেকেই মতামত নিয়েছি। আপনার মতামতটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রদর্শন করছি আমাদের সেই সব শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে। জাহাঙ্গীরনগরই পথ দেখিয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম আমাদের মাননীয় উপাচার্য মহোদয় প্রথম তিনি জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। তার পথ বেয়েই কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি অনুসরণ করে সেদিকে এগোচ্ছে। তা আমরা নির্বাচন পরিচালনা কমিশনের বা নির্বাচন কমিশনের সদস্য হিসাবে কাজ করেছে দীর্ঘ প্রায় 9 মাস হতে যাচ্ছে। তো এর মধ্য দিয়ে আমরা যেহেতু আমাদের 33 বছর নির্বাচন হয় না এখানে, এর কাঠামোগত যে দুর্বলতা এবং যে আনুষঙ্গিক যে এমপ্লয়ি যাদের, সেটির একটা অভাব, হ্যাঁ, এবং এই প্রক্রিয়াটা স্থবির হয়ে যাওয়ার মধ্য দিয়েই কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, সাংগঠনিক, সাংবিধানিক এবং বিভিন্ন সব পেরিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের মতামত সব কিছুর আলোকেই আমরা নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রেখেছি এবং আজই তার বলা যায় যে এই ফলাফলের মধ্য দিয়েই, প্রকাশের মধ্য দিয়েই প্রক্রিয়াটা শেষ হবে আশা করছি। তা আমরা সব জায়গায় দেখেছেন আপনারা যে প্রতিটি হলগুলিতে যে শিক্ষার্থী একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনে একটা চেষ্টা করেছে এবং কোথাও কোনো ভোট যে জবরদখল করে নেয়ার কিন্তু কোনো হয়তো প্রক্রিয়াগত ত্রুটি বিচ্যুতি, সার্ভারের সমস্যা থাকতে পারে, সেগুলি আমরা আমাদের স্যার তারা কিন্তু খুব যারা অভিযোগ করেছেন এবং ভোট বর্জন করেছেন তারা খুব সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। সেই ক্ষেত্রে লিখিত অভিযোগ সম্ভবত করেননি, কিন্তু তারা গণমাধ্যমের সামনে বেশ কিছু অভিযোগ তুলেছেন। আমরা সেই অভিযোগের একটা করে আপনার কাছ থেকে শুনতে চাই, কিন্তু তার আগে আমরা সব আপডেটটা জানতে চাই, ভোট ফলাফল আজকে রাতে হবে কিনা। ভোট আপনার গণনা শুরু হয়েছে, এখন শেষ আশা করছি কত সময় লাগবে তার উপরে। কেমন সময় লাগতে পারে? শুরু হয়ে গেছে আমাদের, হয়তো ভোর হয়ে যেতে পারে, ভোর হয়ে যেতে পারে এরকম। আর আচ্ছা, আর অভিযোগের কথা বলছিলাম, আসলে একটা অভিযোগ ছিল স্যার, অভিযোগ ছিল যে এইখানে যে ব্যালট পেপারে ভোট হচ্ছে, সেই ব্যালট পেপারের অতিরিক্ত আরও 20%, একজন তো বলেই ফেললেন যে সেটা 3 থেকে 3.5 হাজার অতিরিক্ত ব্যালট পেপার, যেটা হচ্ছে জামায়াতের কোনো নেতার কারখানা বা প্রিন্টিং প্রেস থেকে সেটা ছাপানো হয়েছে এবং সেটা শিবির একটা সুবিধা সেখান থেকে পেতে পারে, এই ধরনের প্রশ্ন তারা তুলেছে। এটার কোনো সুযোগ আছে কিনা? এমন কোনো সুযোগ নাই। আসলে প্রক্রিয়াগত বিষয়ের মধ্য দিয়ে
কাজটি যারা পেয়েছেন বা করছেন, গতকাল শুনতে পেলাম যে একটা প্রচারণা যে জামাতপন্থী, আবার আজ শুনতে পেলাম না উনি জামাতপন্থী না, জাপা করতেন সেখান থেকে বিএনপিপন্থী। সে কোন পন্থী আসলে সেটা বিষয় না। আমাদের যেটি একটা প্ল্যান ছিল বা পরিকল্পনার মধ্য দিয়ে যে যত দ্রুত ভোট গণনা করতে পারি, এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যারা ওএমআরের মাধ্যমে ভর্তি পরীক্ষা চালু হয় তাদেরকেও আমরা দেখি কয়েকটি এরকম সংস্থা আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছে। তার মধ্যে থেকেও সাশ্রয়ী যেটা আমরা মনে করেছি সেটা সরকারি ক্রয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটাকে স্বল্প, এর মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনা রাজনৈতিক বিবেচনা নাই। আমরা এখানে কোনো রাজনৈতিক বিবেচনা বিষয় না, যেহেতু শিক্ষার্থীদের নির্বাচনটা সম্পূর্ণ কিন্তু শিক্ষার্থীদের কোনো দলীয় নির্বাচন নাই, দলীয় হিসেবে বলাটা তারা এই অভিযোগও করেছেন যে যেই ওএমআর মেশিন, যে গণনা মেশিন আপনারা এনেছেন সেটাও সেই তাদের সরবরাহ করা, মানে জামায়াত মেশিন আনিনি, আমাদের তো ম্যানুয়ালি গণনা হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হাতে গণনা হচ্ছে, ম্যানুয়াল টানার প্রশ্ন, এই জন্যই এত সময় লাগবে। হাতে গণনার ফলে সময়টা লাগে। একটা অভিযোগ ছিল যে অমোচনীয় কালি, সেইটা কোনো ক্ষেত্রে কাউকে দেয়াই হয় নাই কোনো হলে, এবং কোনো জায়গায় দেয়া হয়েছে কিন্তু সেই কালিটা উঠে যাচ্ছিল। সেইটা কি আপনাদের অব্যবস্থাপনা নাকি এটা অনিচ্ছাকৃত ভুল? ম্যানুয়াল, আমাদের নির্বাচনী যে ম্যানুয়াল, সেখানে অমোচনীয় কালির বিষয়টা কিন্তু সূত্রতে আমরা নির্দেশনা কালি ব্যবহার করে এমনটি নির্দেশনা নাই আমাদের। তারপরেও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অমোচনীয় কালি দিয়েছি। কোথাও একটা দেরিতে গিয়েছে, আবার কোথাও পাশে রেখে হয়তো ভুলে গিয়েছে, কিন্তু পরক্ষণে আবার কালির ব্যবহার হয়েছে। এটি নিয়ে তেমন আর উৎকণ্ঠা বা সমস্যা হয়। আপনারা এই ট্রান্সপারেন্সির জায়গাটা কিভাবে, মানে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করেছেন? একটা ভোটার, সে নির্দিষ্ট হলের ভোটার, সে এই বিশ্ববিদ্যালয়ের ভোটার, এই ডিপার্টমেন্টের ভোটার, আপনারা কিভাবে এই জিনিসটা নিশ্চয়তা দিয়েছেন যে এরা ছাড়া তার ভোটটা অন্য কেউ দিতে পারবে না? একটা শিক্ষার্থীর তার যে রেজিস্ট্রেশন নাম্বার, একটা নাম্বার, সেই নাম্বার ইউজ করে আর একজনের জাল ভোট, আমাদের সিসি ক্যামেরার আওতায় প্রতিটি বুথ আমাদের কিন্তু সিসি ক্যামেরার আওতায়, এবং আমাদের মনিটর থেকে প্রতিটা 21টি হলের আমরা দেখতে পাচ্ছি লাইভ ভিতর থেকে কোন হলে কোথায় কোন বুথে কী চলছে একটা। আর আমরা স্ট্যান্ড বাই যারা পোলিং এজেন্টও আমরা রেখেছি প্রতি শিক্ষার্থীর জন্য, বা প্রতি প্রার্থীর অন্তত দুজন করে আমরা পোলিং এজেন্ট শিক্ষার্থীর দাওয়ের পরীক্ষাতে রেখেছি, যেহেতু সংখ্যাটা অনেক, যার ফলে এই যে একজনের ভোট আর একজন দিয়ে দেওয়ার, এবং ইনস্ট্যান্ট যার আইডি কার্ড, প্রত্যেক হলেরই কিন্তু একটা না একটা কার্ড আছে, এবং কারো হয়তো রেডি কার্ড, কারোর হল থেকে দেয়া কার্ড, অথবা আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে দেয়া কার্ড, যে কোনো একটি দেখিয়ে এবং তার কার্ডের ছবিযুক্ত চেয়ারের সাথে মিলিয়ে তখন ব্যালট এবং তাকে ইনিশিয়াল স্বাক্ষর দেওয়ার মধ্য দিয়ে তার নাম এন্ট্রি করে তখন তাকে ব্যালট দেওয়া হচ্ছে। এখানে আলাদা বা অন্য কেউ ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, এমন কোনো আমরা দেখতেও পাইনি কোথাও। এখন যদি কেউ চ্যালেঞ্জ করে, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসছে যে আমার ভোটটা দিতে পারি নাই? আমরা এমন কোনো সারাদিনই আমরা দেখেছি কোনো যে আমার ভোট দিতে পারেনি এমন কোনো অভিযোগ আমরা পাই। আচ্ছা, যদি কেউ অভিযোগ করে সেই ক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টেশন, আপনারা সেই ক্ষেত্রে প্রস্তুত যে আমরা প্রপার প্রমাণ দিতে পারবো? কোনো অভিযোগ হলে তো নির্বাচন চলাকালীন সময়ের মধ্যে দেওয়া উচিত ছিল। এখন যদি উদ্দেশ্যমূলক কেউ দেয় সেটি কতটুকু গ্রহণযোগ্য আপনারাই বলছেন। যদি সেটি নির্বাচন চলাকালীন মধ্যে কেউ অভিযোগ দিতে দেয় যে আমার ভোট দিতে পারিনি, ভোট দিয়ে গিয়েছে, সেটি একটা বিবেচনা হয়তো কে দিল, কিন্তু এখন নির্বাচন শেষ, যেহেতু বিষয়টা কেউ উত্থাপনও করেনি, অভিযোগ আনেনি, যাতে বিষয়টা মনে হয় না এখন বলে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা বা সেটি সামিল। মোট 8টা প্যানেল, এর মধ্যে 4টা প্যানেলই তারা বয়কট বা বর্জন করেছে, আবার 3টা প্যানেল তারা নির্বাচন চেয়েছে, এবং এই নির্বাচন কমিশন বাদ দিয়ে অন্য নির্বাচন কমিশনের আন্ডারে। সেক্ষেত্রে আপনাদের সেটি আমরা ফেসবুকের মাধ্যমে দেখলাম যে 4টি প্যানেল বা 8টি প্যানেল আসলে সংখ্যাগত প্যানেল না, শিক্ষার্থীরা সংখ্যাগত দিক দিয়ে সেই প্যানেলে কতজন সদস্য সে একটা বিষয়, আর আবেদন বা এমন যে বর্জন করার বিষয়টা না, সেই প্যানেলের মধ্যে কিন্তু ছাত্র দলের প্যানেল যারা আলোচিত বাংলাদেশে, যারা মোটামুটি হেভিওয়েট বলা হয়, দলীয় বিষয়টা আমরা অ্যাভয়েড করি, যে দলীয় যেহেতু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না যাক, সেটা যদিও একটা ব্যাকগ্রাউন্ডে থাকে যে দলের সমর্থিত, কিন্তু
অফিসিয়ালভাবে কিন্তু ব্যক্তি একটা নামীয় প্যানেল হতে পারে। তার মানে জাকসুতে কোনো দল হিসেবে নির্বাচন করার সুযোগ নেই। সুযোগ নেই।